আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে। গতকাল ছিল 24শে ফেব্রুয়ারি আর আমার মায়ের জন্মদিন। সেই সূত্রেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। তখন ঘড়িতে বাজে 6:52 আর আমরা রওনা দিয়ে দিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকালবেলা যেতে যেতে এরকম একটা সুন্দর সানরাইজের ভিউ আমরা এনজয় করছিলাম। আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম সেই জন্য আমাদের একটা সুবিধা পেয়েছিলাম যে রাস্তা একদমই ফাঁকা ছিল। আর যাওয়ার পথেই আমরা বালি ব্রিজ ক্রস করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো যাওয়ার পথেই আমাদের দর্শন হয়ে গেল দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর সকালবেলা দূর থেকে মায়ের মন্দিরটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছিল। এ এক অদ্ভুত অনুভূতি। যারা সকালবেলা দক্ষিণেশ্বর মন্দির এই বালি ব্রিজ থেকে দেখেছেন তারা জানেন যে দেখতে কতটা সুন্দর লাগে। আর ঠিক তার 1 ঘন্টা পরেই আমরা পৌঁছে যাই একদম নৈহাটি বড়মার মন্দিরের সামনে, যেখান থেকে আমরা দেখতে পাই যে একদম লাইন দিয়ে সব দোকান, যেখানে আপনারা আপনাদের মতন ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল সব কিছু নিয়ে নিতে পারেন। ওনাদের কাছে অনেক রকমের দামের ডালা আছে, যেটা আপনারা ওনাদের কাছে গিয়ে দেখে নিতে পারেন। আমরাও নিয়ে নিয়েছিলাম সেখান থেকেই। আর তারপরেই একদম সোজা চলে গেছিলাম লাইন দিতে। আর লাইনে দাঁড়িয়েই দেখছিলাম যে আশেপাশে অনেক ওখানে দোকান আছে, যেখান থেকে আপনারা মায়ের ফটো, মায়ের ঠাকুরের সব জিনিস আপনারা কিনে নিতে পারেন অনায়াসেই। আর ওখানে অনেক কিছু আরও খাবারের দোকানও ছিল। আপনারা যারা গেছেন তারা তো জানেনই যে এখানে অনেক লাইনও হয় আর এখানে অনেক দোকান বাজারও আছে। কিন্তু আপনারা যারা নতুন যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি, তো তারা এখানে দেখে নিতে পারেন যে আপনাদের কাছে অনেক অপশান কিন্তু থাকবে। তারপরেই আমরা দেখতে দেখতে লাইন এগোলো আর আমরা চলে এলাম একদম মায়ের মন্দিরের গেটের সামনে। আর তারপরেই পেলাম আমরা মায়ের দর্শন। এ এক অদ্ভুত অনুভূতি। তারপরে আমরা বাইরে এসে কিছু কেনাকাটা করি, মায়ের ফটো, তারপরে সেখান থেকে আমরা কিছু প্রসাদও নিই। আর এইটা হচ্ছে সেই দোকানটি। আপনারা এখানে এরকম দোকান অনেক জায়গায় পেয়ে যাবেন। তারপরে আমরা চলে আসি আমাদের কার পার্কিং যেখানে ছিল। আর সেখানে এরকম একটি সুন্দর গঙ্গার ঘাট আছে, যেখানে আপনারা কিছু মুহূর্ত কাটাতে পারবেন। আর তারপরই ছিল আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বেশি দেরি করিনি, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূর। আমরা হাওড়া থেকে গেছিলাম, সেই কারণে আমরা পুজো দেওয়ার পরই ওখান থেকে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।